আপনি মেয়ে ডেলিভারি করেছেন? হ্যাঁ, অবশ্যই। নগরীতে দিন দিন বাড়ছে নারী বাইকারের সংখ্যা। গাড়ি ঘোড়ার উপেক্ষা না করে নিজেই বাইক চালিয়ে পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। তেমনি একজন বাইকার জান্নাতুল ফেরদাউস পুষ্পা শুরুতে শখের বসে বাইক চালানো শিখলেও এখন তা ব্যবহার করছেন কর্মজীবনে। শখের বসে শিখছিলাম, তারপর ভাবছিলাম যে অনেকে তো শিখতে চাচ্ছে, শিখাই। ফার্স্ট অফ অল আমি আমার ডেলিভারি সার্ভিস করছিলাম। আমার গাড়িটা চালানোর পরে মাথায় এটা ছিল আমি একটা কোনো কাজ করব, ডেলিভারি বয় আছে, ডেলিভারি গার্ল নাই, তার জন্য। এরপর সবাই বলতেছে যে আপু আমাকে শিখান। এরপর থেকে আমি শেখানোর চিন্তা ভাবনাটা করছিলাম যে সবার যে গাড়ি ঘোড়া চলাফেরা করতে অসুবিধা হয়, যারা বাসে চড়ে গাড়ি পেতে সমস্যা হয়, তো তার জন্য আমি স্কুটি চালানো এটা চিন্তা ভাবনা করলাম শেখানোর জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ফুড ডেলিভারির কাজও করেন তিনি। ফার্স্টে যখন কাউকে কল দিই তখন মনে করে ওরা যেটা আমি ম্যাট করছি বা আমি ওনার, তো আমি তখন বলি যে না আমি পার্সেলটা ডেলিভারি করবো। স্যার আপনি মেয়ে ডেলিভারি করেছেন? হ্যাঁ, অবশ্যই। আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। আর আশা করি অনেক মেয়েরা ছেলেদের সামনে আসতে লজ্জা পায় বা সমস্যা হয়, ওদের জন্য মেয়ে ডেলিভারির জন্য অনেক বেস্ট একটা অপশন। নির্দিষ্ট স্থানে দ্রুত সময়ে পৌঁছাতে না পারা, গণপরিবহনে যৌন হয়রানির শিকার ইত্যাদি বিপর্যয়ে একসময় পড়তে হতো নারীদের। তবে বর্তমানে তা কাটিয়ে উঠছে নারীরা। পারিবারিক বিভিন্ন কাজে সহযোগী হয়ে উঠছেন তারা। বাচ্চাকে কলেজ থেকে আনতে পারতেছি, আমার কাজের জন্য এটা আমি অনেক উপকার পাইছি। নিজের গাড়ি আছে, যেখানে ইচ্ছে তখন যাইতে পারতেছি। গাড়ির জন্য অপেক্ষা করতে অপেক্ষা করা লাগতেছে না, যাইতে পারতেছি এরকম। নারীরা এখন গৃহবধূ নয়, নারীরা এখন প্রগতির বধূ। এটা মূলত শিখা হয়েছে নিজের যাতায়াতের জন্য। যদি আমার দেখা যাচ্ছে অনেক লংয়ে যেতে হচ্ছে, আমি গাড়ি পাচ্ছি না, ওই মুহূর্তে আমি গাড়িটা চালিয়ে নিজেই চলে যেতে পারতেছি। যানজট থেকে বেঁচে যাচ্ছি, সময়টা কমে আসছে। স্কুটিটা মূলত শিখতেছি নিজের জন্য। যেমন ধরেন আমার যাতায়াতে কোথাও যাইতে গেলে সমস্যা হয়, দেখা যাচ্ছে গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হয়, তো এই জন্য। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। একটা সময় যাতায়াত করতে নারীদের অনেক বেগ পোহাতে হতো যৌন হয়রানির শিকারও। তবে সে বাঁধ ভেঙে নারীরা এখন হয়েছে প্রগতিশীল। নিজেরাই বাইক চালিয়ে চলে যাচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে। বেগম রোকেয়া বলেছিলেন জাগো ভগিনী, আর তারই প্রতিফলন ঘটাচ্ছে এ যুগের নারীরা। ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।